গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে সন্ধ্যাবেলা। কালারফুল কাপে শীতকালে ধোঁয়া ওঠা কফি, এটা আমার খুব পছন্দের। আর সত্যি কথা বলতে এই কফিটা মানে মাথাটাকে খুব ছাড়িয়ে দেয় আর কি, যাকে বলে রিল্যাক্স করে দেয়, অ্যামেজিং একদম। আর এই কফি নিয়েই চুমুক দিতে দিতে চলে আসলাম রান্নাঘরে। রান্না করবো একটা পনির আর রাইসের রেসিপি। এবার দেখো কী কী নিয়েছি। রসুন, অরিগানো, চিলি ফ্লেক্স তো নিয়েইছি, এছাড়া রসুন কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা। প্যানের মধ্যে বাটার দিয়ে তার মধ্যে রসুনগুলোকে একটু লাল লাল করে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম সকালেরই রান্না করা রাইসটা, আর দিলাম ধনেপাতা, অরিগানো, চিলি ফ্লেক্স। অ্যাডিশনাল নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতেই টেস্টটা অসম হয়, দারুণ হয়, দারুণ। আচ্ছা, এরপরে পনিরগুলোকে এইভাবে কেটে আবার কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে এগুলোর মধ্যে এর উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে নিয়ে সেটাকে লাল লাল করে একটু ভেজে নিলাম। দেখতে খুব সুন্দর লাগে। আর এভাবে একটু পনির আর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নিলাম। আবার বাটার দিয়ে বাটারের উপরে একটু রসুন কুচি দিয়ে অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে দুধটা দিয়ে দিলাম। আর দিলাম সুইট কর্ন আর যত ভেজিসগুলো করেছিলাম সেগুলো। এখন ভেজিস হিসাবে তোমরা আরও অনেক কিছু দিতে পারো, ব্রোকলি টোকলি অনেক কিছু। আর এভাবে একটু বয়েল করে নিতে হবে। আর এটার হচ্ছে প্রেজেন্টেশনের পালা। এটা প্রেজেন্টেশনটাই খুব সুন্দর হয়। একদিকে রাইসটা দিয়ে দিলে, আর একটা দিকে দিলে গ্রেভিটা, আর এর মধ্যে দিলে পনিরটা এইভাবে সাজিয়ে। হ্যাঁ, গ্রেভিটাতে একটু কর্নফ্লাওয়ার দিতে হয়, আমি না ভুলে গেছি, তাহলে একটু ক্রিমি হয়। তবে টেস্টেতে হেরফের হয়নি, সেটা আমার মেয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। এখন গুড মর্নিং, চলে এসেছি আবার পরের দিন সকালে। পাখির বাচ্চাগুলোকে দেখো কত বড় হয়ে গেছে। এখন আবার চা নিয়ে বসে পড়েছি। আগে বসতাম আমার সাউথের দিকের জানলাটার ধারে, কিন্তু ওই দিকটা তো আমার এখন একটু ঠান্ডার দিন তো বেশ ঠান্ডাই লাগে, সেই জন্য ওই দিকটা আর বসা হয় না। এখন এখানেই আমি বসে বসে চাটা খাই আর মোবাইলটা একটুখানি দেখি বা কিছু শুনি, গান টান শুনি, ভালো লাগে। আর এই যে চাটা না কী হয় বলো তো, আমার গরম থেকে আস্তে 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 ঠান্ডা হয়ে যায়, বেশ খানিকটা টাইম নিয়ে আমি এই চাটা খাই। আর এর সাথে বসে বসে একটু মোবাইলটাও দেখি। দেখতে দেখতে আমি কিছুটা টাইম আমার নিজের মতন করে একটু কাটাই। এরপরে দেখো ঢুকে এসছে কমলাদি। কমলাদি এসে এই গাছগুলোকে নিয়ে আজকে পড়েছে, এবং নিজে শুধু পড়েনি, আমাকেও নিয়ে এসছে যে চল গাছগুলোকে আজকে আমরা ঠিক ঠিক করে মানে কেটে কেটে সেট করি। কারণ গাছগুলো কি হয়, অনেক মানে ঠিক মতন যত্ন না করলে বা কেটে একটু না দিলে না, গাছগুলো এত লম্বা লম্বা হয়ে যায়, নিচের দিকে না পাতাগুলো ফাঁকা ফাঁকা হয়ে যায়। তাই এগুলো একটুখানি কেটে কেটে আর সেট করে দিচ্ছি, আর মোড়া ডালগুলোকেও একটু কেটে দিচ্ছে। আর এবার হচ্ছে কি, এগুলো আমাদের থাকে ব্যালকনিতে, তারপরে মানে আমার এই উইন্ডো গার্ডেনটার চারপাশে, মানে ফ্ল্যাটের চারপাশের যত আমার উইন্ডো আছে, আমি চেষ্টা করি সেখানে কিছু গাছ রাখতে। আর এই গাছটা হচ্ছে ব্রোকেন হার্ট। এই গাছটা লতিয়ে লতিয়ে অনেকটা বড় হয়ে গেছে, সেটাকে আবার আমি অনেক জড়িয়ে দিয়েছিলাম, কিন্তু দেখলাম না আর করা যাচ্ছে না, এর মাথা থেকে অনেকটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা আলাদা করে জলের মধ্যে রেখেছি, যাতে এটার আবার রুট বেরোলে আমি অন্য জায়গায় প্ল্যান্টিং করে দেবো। এই দেখো জলের মধ্যে রেখেছি, সেগুলোকেও আবার কেটে একটু ছোটো করে করে জলের মধ্যে রেখে দিচ্ছি, যেহেতু রুট বেরোবে আবার অন্য পটে আমি এটাকে প্ল্যান্টিং করে দেবো। আর এটা হলো পিস লিলি গাছ। এই পিস লিলি গাছটাও আমার মরে গেছিলো, ভেবেছিলাম বোধহয় ফেলেই দিতে হবে, কিন্তু দেখলাম না, গাছ থেকে আবার নতুন করে পাতা গজিয়েছে। আর একটা জিনিস কি, গাছটা প্রথম থেকেই না পাতাগুলো কালো হয়ে যাচ্ছিলো, আর বিশাল বড় গাছটা ছিল, কিন্তু আমি যখন বাঁচাতে পারলাম না, ভাবলাম মরেই যাবে, তো বললাম তাহলে এখানে আমি নতুন কিছু গাছ লাগাবো। কিন্তু এখন দেখছি এখানে বেশ ভালো ছোটো 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 পাতা হয়েছে, তা দেখা যাক এটাকে বাঁচাতে পারি কি না। আবার এই যে এইগুলো দেখো কেটে ফেলে দিলাম, দিয়ে নতুন করে সব সাজাতে আরম্ভ করলাম। আর এই যে অনেকগুলো পড়েছিল মানে প্ল্যান্টারগুলো, তা এর মধ্যে ভাবছি কি, ধনে পাতা, শীত তো চলেই গেল, তাও ভাবছি একটু ধনে পাতা, মেথি কবে এর থেকে ভাবছি মানে এগুলোতে একটুখানি পুঁতে দেবো, কিন্তু আমার আর হচ্ছে না করে ওঠা। তো যাই হোক, এখন এই গাছগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি, অন্তত যেটুকু আছে সেটুকুকে বাঁচিয়ে রাখি, এটাই হচ্ছে ব্যাপার। এই দেখো কেটে আমি একটা ছোট পাত্রে এইভাবে রেখে দিলাম।
এটা রুট বেরিয়ে যাবে, যেমন মানি প্ল্যান্টে হয় ঠিক সেরকমই রুট। মেয়ে বেরোবে, খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, একদম বেরিয়ে গেল। আর আমিও কিছু টুকটাক কাজ সেরে আমার কিছু আর্টের কাজ কমপ্লিট করছিলাম বসে জানলার ধারে, করে নিয়ে এবার শুরু করলাম, আবার চলে আসলাম সন্ধ্যাবেলা। আজকের প্ল্যান হচ্ছে একটা মেলায় যাওয়া। আমাদের এখানে একটা মেলা বসেছে, সেই মেলাতে যাব, তৈরি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, আমি আর মেয়ে। আমরা দুজন বেরিয়ে রিক্সা করেই যেতে হবে, কারণ খুব একটা দূর না মেলাটা, আবার হেঁটে যাওয়াও যায় না, একটু রিক্সা করে না গেলে হয় না। তো রিক্সা করে প্রথমেই মেলার ভেতরে না ঢুকে সামনেই একটা সেরামিকের দোকান দেখলাম। আর আমার সেরামিকের জিনিসের উপর একটু আলাদাই মায়া রয়েছে, মায়া নয় মানে লোভ আছে আর কি বলতে পারো। মানে সেরামিকের জিনিস আমি ভীষণ ভালোবাসি। এটা একটা দেখো কি সুন্দর টব, এটা খুব সুন্দর লেগেছে আমার, এটা আমি তো নেবো ঠিকই করে ফেলেছি। এছাড়া কাপগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। আর এই যে প্লেটগুলো দেখো, এটা একটু অন্য রকম, যদিও আমার একটু মনে হচ্ছিল ডিসপিউট আছে, পরে মনে হলো সবগুলোই এরকম। আর ওরাও হয়তো ডিসপিউট আছে বলেই এই মেলাতে বিক্রি করে দিচ্ছে, তা আমরা তো বাড়িতে নিজেরাই খাবো, কোনো অসুবিধা নেই। আর এই দেখো, এটা ভদ্রলোক আমাকে ফ্রিতে দিলেন, বললেন এটা তুমি নিয়ে যাও। আমিও এটা নিয়ে চলে আসলাম। আর এখানে এসে এই বুদ্ধ মূর্তি দেখে, এটা আর একটা দোকানে বুদ্ধ মূর্তি দেখে না আমার এত ভালো লেগেছে, না নিয়ে কিন্তু পারে। আর এটা হচ্ছে আমার মেয়ের খুব আকর্ষণ, এই হিজিবিজি কলকাতা, কদিন ধরেই ও বলছে এখানে যাব এখানে যাব, ও থেকে শুনেছে। তো যাই হোক, দেখো দোকানটা খুবই সুন্দর, খুব সুন্দর। এই দোকানটাতে কি না কি পাওয়া যায় দেখো। আচ্ছা, এখানে দেখো এই কোস্টারগুলো খুবই সুন্দর, এগুলো কোস্টারও হিসাবে ইউজ করা যাবে, আবার ওরা বললো ম্যাগনেটও দিয়ে দেবো, এটা ফ্রিজ ম্যাগনেট হিসেবে ইউজ করা যাবে। তা এত সুন্দর লেখাগুলো না, আমার ফ্রিজ ম্যাগনেট না করে আমি এগুলোকে কোস্টারই করব। আমার মেয়ে এখান থেকে 3খানা বেছে নিল। লেখাগুলো দেখো কি সুন্দর, মনে হচ্ছিলো সবকটাই নিয়ে নিই, তা সব তো আর নেওয়া সম্ভব না, সুতরাং 3টে এর মধ্যে থেকে আমরা দুজনে মিলে বেছে নিলাম। এটাও হেপি দেখতে। এইটা তো খুবই পছন্দ হয়েছিল মেয়ে, কিন্তু আমি নিলাম না। এবার এখানে পাওয়া যাচ্ছে বুকমার্কগুলোতেও খুব সুন্দর সুন্দর কোটেশন লেখা, তবে প্রচুর বুকমার্কের মধ্যে বেছে নেওয়াটাও একটু কষ্ট, তবে আমরা আর দামও বেশি না, 10 টাকা করে। আর এটা একটা ছোটো জার্নাল ডায়েরি, এটা আমি নিয়ে নিলাম। আর বুকমার্কের মধ্যেও আমরা দুটো বেছে নিলাম, একটা এটা ছিল আমার পছন্দ, আর এক দ্বিতীয়টা ছিল ওর পছন্দ। সুতরাং আমরা এর মধ্যে থেকে 2খানা বুকমার্ক বেছে নিলাম। আসলে চয়েস করতে বেশ কষ্ট হয়, এত ভালো ভালো লেখাগুলো, কোটেশানগুলো, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। যাই হোক, অবশেষে আমরা এইটা আর এর আগে একটা দেখেছি, সেই দুটো বেছে নিলাম। নিয়ে এবার চলে আসলাম আমরা। এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর মাগ পাওয়া যাচ্ছে, সেই মাগের দিকে। মাগগুলো খুব সুন্দর ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব সত্যি কথাই বাছা খুব মুশকিল। সব কটা দেখছিলাম একটা একটা করে, কত সুন্দর দেখো, কত কিছু লেখা, খুবই ভালো লাগছিল, কিন্তু কোনটা নেব বুঝতে পারছি না, দেখছি। যাই হোক, অবশেষে আমরা বেছে নিলাম এইটাই, যেটাতে লেখা আছে প্রাণের শহর কলকাতা। আসলে যেটা দুজনের পছন্দ হচ্ছিল সেটাই নিলাম। এবার আসলাম আবার সেই চায়ের জায়গায়, চা দিয়েই শুরু করেছিলাম, তাই এবার এই ব্লগটা শেষ করব চা দিয়েই। দেখো ধোঁয়া ওঠা চা, তবে এটা দুধ চা, খেতেও ভালো ছিল, বেশ এনজয় করলাম দুজনে মেলাতে। আর লাস্টেই গরম গরম চা, শীতের মধ্যে ভালোই লাগছিল। হাতে এত জিনিস হয়ে গেছিল যে রাখার জায়গা ছিল না, সেগুলো ধরে নিয়েই খাচ্ছিলাম আমরা চাটা। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।